Bismillahirrahmanirrahim. ধন্যবাদ আপনার দীর্ঘ 17 বছর আপনাদের স্বনির্ভর দেশ হিসাবে মাথা উঁচু করে দেয়। আমরা অঙ্গরাজ্য বা নাহলে এই পরিবেশটাও আপনারা যারা মিটিং করেছেন যে আমরা শিকার হয়েছে আমরা চাই এই পরিবেশটা সবসময় বজায় দল করার মত প্রকাশ করার সবার বাক স্বাধীনতা থাকতে হবে। বাক স্বাধীনতা যে কোনো মানুষ যে কোনো দল, কিন্তু আমরা এখন বর্তমানে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা দল মতের ঊর্ধ্বেও আপনাদের দল থাকতে পারে, আপনাদের মত থাকতে পারে। আমার মতে এইবারে নির্বাচন আমাদের উন্নয়নের একমাত্র দল। তো আমি এই বার্তায় আপনার দল মত যারা দলের মানুষ আছেন তারা তো দলের জন্য কাজ করবে, দলের বাইরের মানুষকে তো আমাদের কারণ এলাকার উন্নয়ন হলে সকলের উন্নয়ন, আর এলাকার যদি উন্নয়নটা না করতে পারে সকলেরই অমঙ্গল। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা, আমাদের বেকার সমস্যার কথা, আমাদের শিল্পায়নের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা আমরা এইভাবে করতে চাই। আমরা চাই যে সরকারের একটা সর্বোচ্চ পর্যায়ে এই এলাকা নীলফামারী গোটা জেলা এখন সারা দেশের পরিস্থিতি বলছে যে বিএনপি চালাতে হবে, বিপুল সংখ্যক আমরা বিএনপি কর্মী হিসাবে সমর্থক হিসাবে বা অন্য কোনো দলের সমর্থক হিসাবে আমরা এলাকার সাথে দল মতের ঊর্ধ্বে আপনাদের সকলকে আমরা ন্যায়ের পক্ষে আমি সকল ন্যায়ের পক্ষে। আপনি এই দলের লোক আপনার প্রতি যদি কোনো অন্যায় করা হয় তাহলে কিন্তু আপনার যদি ন্যায় কোনো জিনিস আমি আপনাদের যতদূর যাওয়া লাগে ততদূর যাব, প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া লাগবে আমরা প্রধানমন্ত্রী যাব। আপনাদের ন্যায় ন্যায্য অধিকার আর আপনারা যারা বিএনপি করেন আপনাদের অনুরোধ যে আগামী 29 দিন পরে নির্বাচন, এই সময়টা আমরা নিজেদের ভিতরে অনেক বিরোধ থাকলেও
সেটা একটু ভুলে যাওয়া। মতভেদ থাকতে পারে, কিন্তু নিজেদের স্বার্থে, এলাকার স্বার্থে আমরা মতভেদটা ভুলে যে ব্যক্তির যে দল বড়, জিয়াউর রহমান সাহেবের দলের চেয়ে দেশ বড়, তো আমাদের দেশটাও বড়, দলটাও বড়। তো ব্যক্তির ঊর্ধ্বে উঠে আপনারা মিলেমিশে বিএনপির পতাকা তলে থেকে একসঙ্গে কাজ করুন, নিজেদের মধ্যে দয়া করে বিরোধটা। নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে আপনাদের সঙ্গে বসে সুষ্ঠু সমাধান করার চেষ্টা করব। হয়তো বা এই মুহূর্তে কোনো সমাধান করার চেষ্টা করাটাও বৃথা হতে পারে, কিন্তু আমরা তো একই ছাতি, একই ছাতি নিয়ে যদি যে যার পথে আমরা কাজটা করব, সেইভাবে করতে পারবো, সেই অনুরোধ সকলকে। চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ, চেয়ারম্যান সাহেবের পরিবারকে অনেক ধন্যবাদ, যত বিশাল আয়োজন করেছেন, ধন্যবাদ আহ্বান করার। আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ আমাকে তৌফিক দিক, এই এলাকার জেলার জন্য যাতে সমগ্র মানুষের জন্য যাতে আমরা সামগ্রিকভাবে উপকার করতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে আবার। থ্যাংক ইউ।